जय वृंदावन लाल की विष्णु प्रभु की सुधामृत प्रभु की जय गौर प्रेमानंद हरि बोल हरि बोल। প্রভু মায়াপুর থেকে এসছেন, বিষ্ণু প্রভু মায়াপুর থেকে এসছেন। এরা দীর্ঘদিন ধরে বিশেষ করে প্রচারক, সব জায়গায় প্রচার করেন কৃষ্ণ ভক্তি, মহাপ্রভু ভাবধারায়। প্রভুপাদের যে অনুশাসন, ইস্কন অনুশাসন, ভগবান অনুশাসন পালন করে সারা জগতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভক্তদেরকে অনুপ্রেরণা দেন এবং ভক্তি প্রচারে সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যান। আর বিশেষ করে আপনাদেরকেও এসছেন যাতে মহাপ্রভুর ভাবধারা সেই বিষয়ে জানানোর জন্য। বিশেষ করে প্রভুপাদের এই যে মহান প্রচার, তাতে কিভাবে প্রভুপাদ জগৎকে সবাই কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে যুক্ত করেছেন সেই ভাবধারা জানানোর জন্য। সবাই তিনবার হরি বল দিন। বিশেষ করে ভাগ্যবান আমাদের সুদান্ত আসছেন কৃষ্ণ ভাবনায় নাই করে 92 থেকে কত 24 কত বছর হলো, 32 বছর ধরে কৃষকরা আছেন। ওনার বিশেষ গুণ হচ্ছে উনি হচ্ছেন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ডাক্তার। মায়াপুরের কমসে কম 25 বছর আমাদের দেখাশোনা করছে। আমাদের মরণ জীবনের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। এমন ভাবে সুন্দর সেবা করেছেন, মানে আজ পর্যন্ত কোনো ব্যক্তি নেই যে ওনার নামে কোনো বদনাম কেউ বলতে পারবে না। রাত্রির 12টা 1টা আগে ছিল ব্রহ্মচারীরা, ওনার ভক্ত সেবা করার এত মনোভাব। রাত্রে কোনো হয়তো মাতৃ গর্ভবতী হসপিটাল নিয়ে যেতে হবে, বহু উঠে চলে যাবে ব্রহ্মচারী হয়ে। এইরকম ভাবে মাতাজির সাথে সম্পর্ক রেখে এতদিন এখনো ব্রহ্মচারী আছে। আজ পর্যন্ত কোনো ব্যক্তি একটা মানে সুসের মতো শব্দ জায়গাও কলঙ্ক দিতে পারে না। এতটাই ওনার মহান গুণ। এখন বিশেষ করে মায়াপুরে কম থাকেন, সাউথ ইন্ডিয়া থাকেন চেন্নাইতে। তো উনি একটু চান আরো ধামগুলাকে সুন্দর দর্শন করতে, তো এই জন্য এখনো মায়াপুরে যে আসেন, আমার ঘরে থাকে, মানে গৃহস্থ পর্যন্ত ঘরে ঢুকে যায়। ব্রহ্মচারী ঢুকা নিষিদ্ধ, গৃহস্থ তবু ঢুকে যায়। ওনাকে এত ভালোবাসেন মানুষ। এখনো ফোনে ট্রিটমেন্ট চলে। ওনার ওষুধ মায়াপুরে ফেমাস। এমন কেউ নেই যে কাউকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা সুধামৃত খুব কোথায়। সুধামৃত, সুধা মানে ওষুধগুলো যখন দেন তখন অমৃতে পরিণত। সুধা পান করিয়ে ভক্তদের মন জয় করেছেন। দেখতে পাগলের মতো, কিংবা অম্বরীশ প্রভুর মতো। ভাগবতে আছে না অম্বরীশের না উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম। যখন গ্রামে যায় তখন বাচ্চাগুলা নিয়ে কি বাঁধের মধ্যে খেলা করে, যে আমাদের গ্রামে কি ঢুকে গেছে, হরিহল করে। তো ওরকম উনি ঘুরেন। ওনার কোনো
উত্তর দক্ষিণ সাধারণত বলতে পারেন না, এতটাই কৃষ্ণ ভক্তিতে থাকেন যে আজকে উত্তর না পূর্ব না পশ্চিম। হয়তো তোমার সাথে যাচ্ছে, হয়তো একজন ভক্ত ডাকলে প্রভু আমার এমার্জেন্সি আমার বাড়িতে যেতে হবে, ও অল্প একটু যান, আমি একটু ওষুধটা দিয়ে চলে আসি। মানে এতটাই কৃপা পরায়ণ। 24 ঘন্টা সেবা করতেন, 24 ঘন্টা, না রাত না দিন। আমি ওর ঘরে আগে থাকতাম, আমার নিচে আমাদের ব্রহ্মচারী আশ্রমের নিচে থাকতেন, নিচে ওনার ঘরে থাকতাম আমি। তো আমাকে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে, উনি কতটা আমাকে ভালোবাসে আমি জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব ভালোবাসি। আমি ওষুধও খাই না, আমি ওষুধ যেহেতু হোমিওপ্যাথি খাই না, অ্যালোপ্যাথিও খাই না, তো হিন্দি শুধু মাঝে মাঝে এখন একটু একটু খাই, ও বলে দেয় কিংবা নিয়ে আসে দেয়, এরকম করে খাই। আমার দরকারও হয় না, হ্যাঁ আমার দরকারও হয় না, কিন্তু তবুও আমি ওনাকে খুব ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। ওনার বৈষ্ণবতা, ওনার সরলতা, যত বৈষ্ণব সরলতা হয় তত বৈষ্ণব হওয়া যায়। তো উনি হচ্ছেন এরকম একজন বৈষ্ণব। ওনার ঘরে আমি যখন ছিলাম, না সকাল না বিকাল, ঘরটা সবসময় মনে হচ্ছে বাজার লেগে থাকতো, একজন যাতে একজন আসতেন। ও মেন গেটে মেডিকেল সেন্টার, ওখানে যাওয়ারই সময় নেই। অর্থাৎ যেতে যেতে দেখা যাচ্ছে একটা বাড়ি চলে গেছে, আবার আসে যাচ্ছে, আবার ঘুরে চলে গেছে। এতগুলো ভক্তের দায়িত্ব নিয়ে এরকম সুন্দরভাবে সেবা করেছেন। এখনো ডাক্তারি করছেন, এখনো ব্যাগটা দেখছেন না, 5 কিলো ব্যাগটা ভারী। আমি আজকে জিজ্ঞাসা করলাম এত ব্যাগটা কি নিয়েছো, বলছে ওষুধ দিলে তো 5 কিলো আছে। এইরকম করে উনি ঘুরে। যাই হোক, আজকে ওনাকে পেয়েছেন, সত্যি বৈষ্ণব, সত্যি বৈষ্ণবের প্রায়। যেখানে যান সেখানেই মানুষের খুব আপন হয়ে যান। আমাদের সাথে ট্যুরে যাচ্ছেন 2 বছর ধরে, আমাদের বিভিন্ন জায়গায় ভক্তরা পশ্চিম বাংলা যায় আমাদের সাথে। এমন কোনো ভক্ত নেই যে জিজ্ঞাসা করেনি যে সুদামিতে বই যাচ্ছেন তো, সুদামিতে বই যাচ্ছেন তো, বলছে উনি যাচ্ছেন, বলছে উনি গেলে আর চিন্তা নেই আমাদের। ওষুধ খাওয়ায় মানুষদেরকে খুব সুন্দরভাবে পরিক্রমা করা, এত সুন্দর। যাই হোক, প্রভুর জন্য একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধামৃত প্রভু কি জয়, রূপাদ কি জয়, গৌর প্রেমানন্দে। তো প্রভুকেই বলি ভজনটা শুরু করতে, আর জয় রাধা মাধব। পূর্ব আমাদের গুণগান করতেন ভালো, বৈষ্ণবকে দেখা মাত্র করা হচ্ছে নিয়ম। বৈষ্ণবের গুণগ্রাহী নালাই কোনো দোষ, কায় মনে বাক্যে করে বৈষ্ণব, সেই যে নিয়ম। নিয়মটি কি? বৈষ্ণব খুশি করতে কিভাবে গুণগান করে, একটু আগে আস, যারা পিছনে শোনা যাচ্ছে আমাদের না, যারা পিছনে আসবে পিছনে বসে। সেই জন্যে মাতা শুধু আমি জানি কথা অনুসারে এই চেয়ারটা, হ্যাঁ এই চেয়ারটা বসে। সুন্দরভাবে কথা বললেন। আমার আপনাদের হাতে করে আমাদের শিখাচ্ছেন ভক্তি পথে কিভাবে যেতে হয় না যেতে হয়। আমি তো উড়িয়ে খাই গোবিন্দ, উড়িয়ে খাই মানে যে খইগুলো পড়ে যায় কি কাকে দিবে? আমি সেরকম ব্যক্তি, কিন্তু এনারা দুজন তো বসে আছে না, সব কি নিচে সব ভার পড়ে আছে, প্রচুর ভার, বোঝা যাচ্ছে না এত ভার। যেমন দুর্যোধনকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছে পৃথিবীতে সবচেয়ে ভারী কে? কে পৃথিবী ভারী? কে ভারী? কে ভারী? কে সব থেকে ভারী হচ্ছে মা। মাতাজিকে সব থেকে ভারী বলে দেখে বিষ্ণু। বৈষ্ণব জগতে সবচেয়ে ভারী কে? ভারী কি? বৈষ্ণব জগৎ তো জড় জগতের ক্ষেত্রে মাকে স্থান দিয়েছে সর্বশ্রেষ্ঠ যুক্তি হিসাবে, ভারী হিসাবে। বৈষ্ণব জগতে সর্বশ্রেষ্ঠ যিনি গুরুদেবের আদেশকে যথাযথভাবে পালন। আর আপনি জানেন বিষ্ণু কে ছিলেন? বিষ্ণু গুরুদেবের
সবচাইতে একনিষ্ঠ জন। উঠতে বসতে খেতে শুতে ঘুমাতে বিষ্ণুজন আর বিশেষণ। বিশেষ দ্বিতীয় চিন্তা আমিও তো চিন্তা না, বিশেষ আমি কোনো চিনি না। কিন্তু যখন গুরু মহারাজের পাদপদ্ম যখন গেল তখন কে চেনে না বিষ্ণুজনকে? এমন ব্যক্তি চিনে না বিষ্ণুজন নেই, তাই না? সে ব্যক্তি যে ব্যক্তি গুরুদেবকে খুশি করতে পারে কিরকম হতে পারে? আমি তো কয়েকজনকে আমাদের খুশি করা সামনে ভালো বললে কি পেছনে লাগছে না, কিন্তু বিষ্ণুজন যাকে খুশি করলে আর জগতে কাকে খুশি করতে পারবেন না, যাকে খুশি করলে। গুরুদেব সর্বশ্রেষ্ঠ। গুরুদেব খুশি করছেন প্রভুপাদ খুশি তার গুরুদেবকে, আর বিষ্ণু কাকে খুশি করেছে? গুরুদেবকে ছাড়া অন্য কাকে খুশি করতে পারবে। যার জন্য আমি এখানে এসে বড় পছন্দ এরকম নেই, আমি কোথা করে দুটো আমরা কিন্তু বিষ্ণুজনের তাগিদে এখানে আসে। আর তার থেকে ভারীকে গুরুদেবের আদেশ কিন্তু পালন করছে। প্রভু এত সুন্দরভাবে পালন করছে বলে আজকে আপনারা এতগুলো ব্যক্তি এখানে এসে পদ্ম ফুলের মতো বসে গেছে। অসম্ভব, আমি কাউকে চিনি না, কিন্তু কি প্রভুর কৃপাতে আপনাদের আজকে পদ্ম ফুলগুলো আমি দেখি সম্ভব না। কেন? যে কোনো জিনিসই ভক্তকে দেখতে হয় ভক্তের চোখ। তাই এনাদের মতো যে এত ওয়েটফুল ব্যক্তি, মার থেকে ওয়েটফুল, আরো তো ওয়েটফুল অবশ্যই, তার থেকে ওয়েটফুল কে? গুরুদেবও খুশি। আর আমার কথা তো কারণ প্রভু যেহেতু বলেছে সত্যি, সত্যি হল কি বাহ্যিক ভক্তি। কারণ চৈতন্য আরো একটা শ্লোক আছে যে কর্মাংশ যারা হবে তারা কি করবে? তারা দুধে জলে মিশিয়ে দেবে, কি করবে? জলটাকে এনারা কি করে? জলটাকে ফেলে দিয়ে কি সারা। তাই আমরা সবার সামনে আমি ভগবান কীর্তন করি যে আমাদের হৃদয় হরে কৃষ্ণ হরে
Jai
Hare
Hare Rama
আপনাদের কাছে কিছু হরিকথা বলবেন। আমি অনুরোধ করবো, সবাই চেনেন গুরু মহারাজের একনিষ্ঠ, তাই আমরা চাইব যে গুরু মহারাজের উপদেশের মাধ্যম দিয়ে আমাদের গৃহস্থ জীবন কীভাবে সুন্দরভাবে পরিচালনা করে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি তার নিদর্শন স্বরূপ আমরা জানবো এই জন্য আমাদের জীবনে। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। पंचकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्णा कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमः शिवाय। श्रीमते भक्ति चरसामणि नामिने स्निग्धा चेता शुभ्रा लता डाके लंचरसतम বহুপাদাগতো প্রাণা মৌনি ভক্তি চারিপূর্ণ। যাই হোক, কলকাতা আমার জন্ম থেকে যুক্ত হয় দর্শন। ইস্কনে এসে প্রথম ইস্কনে আমি 96-এ রথযাত্রা এসেছিলাম। বই বিক্রি করে ধরতে দিয়েছি, বই বিক্রি করেছি আর সিঙ্গারা খেয়ে পালিয়েছি। হ্যাঁ, জমা দিইনি। আমি দেখছি লোকের সমুদ্র, কাকে দিব টাকা? যা যে বই দিয়েছে ওকে খুঁজে পাচ্ছি না। আমরা সিঙ্গারা খেয়ে দিয়ে বাসে উঠে পালিয়েছি। আমরা সকালে আসতাম, রথ টেনে বিকালে মায়াপুরে চলে যেতাম। তখন কলকাতার মায়াপুরের সাথে ভাই ছিল, এখন একটু সৎ ভাই লাগছে। তখন আমরা প্রভুপাদও বলেছেন কলকাতার টাকা দিয়ে মায়াপুর চলবে। এখন মায়াপুরের টাকা দিয়ে মাঝে মাঝে কলকাতা চলছে।
কতটা দূর অবস্থা কলকাতা। মাঝখানটা আমাদের কলকাতা মন্দিরের সাথে ঝগড়া হয়ে গেল, নিজেদের মধ্যে ঝগড়া হয়ে গেল। তখন মন্দির পাহারা দিতে আসতে হতো। গুরুসদর রোড দেখছেন, সেখানে পাহারা দিচ্ছিলাম আমরা। একদিন রাত্রে এসে একবারে পুলিশ কি পিটালো, তারা কি কার বাড়িতে যায় রাত্রে, কোনো বাড়ি পরিচিত নেই, ওদিকে যাচ্ছি পুলিশ আটকাচ্ছে, এদিকে যাচ্ছি পুলিশ আটকাচ্ছে, যাবো কোথায় রে ভাই। একটা হারমোনিয়াম নিয়েছে, হারমোনিয়াম ঘুরে বেড়াচ্ছে কোন দিকে, পিছনে এসে মার পিট পুলিশ, এবারে হারমোনিয়াম ফেলতেও পারছে না, ধরা বলছি খেয়ে নিলাম 2-4টা। হ্যাঁ, এইরকম অবস্থা ছিল এক সময় কলকাতা। তারপরে আর কিছুদিন আসিনি। তারপরে আমি এখানে কলকাতায় এসে লেক ইভিনিতে থাকতাম। যখন লেক ইভিনিতে থাকলাম প্রায় 5 বছর, তখন কলকাতা আমি চিনে নিলাম একবার, অলি গলি চিনে নিলাম। প্রথম কলকাতা চিনতে গেলে পায়ে হাঁটালে মনে রাখবে গলি, গাড়িতে গলি মনে রাখবে। 6 মাস পরে আমি গাড়ি পেয়েছিলাম। 6 মাস শুধু আমাকে দোকানে দোকানে ক্যালেন্ডার দিতাম। ক্যালেন্ডার দেওয়ার থেকে সবথেকে হচ্ছে পরিচয় হওয়ার, কোন গলি কোন দিকে যাচ্ছে। তো আমি যেদিন ক্যালেন্ডার নিয়ে বের হচ্ছি সকালবেলা, মানে কতবার যে প্রণাম করেছি ভগবান যেন ভুলে না যাই। ইসকন তো কাকে কে খোঁজ করে বাবা, এত বড় বাজারে আজ হারিয়ে যাই, কেউ খোঁজ করবে না বলে কথা না কোথাও আছে। নিজের মায়ের গর্ভের ছেলে অনেক সময় খুঁজে না, তো এখানে কি কে খুঁজবে কাকে। তাই ভগবানকে বারবার কিছু তো যাই, ছেলে তাকাই দেখে আসলাম, ঘুরতে হবে আমাকে, আবার যেতাম, আবার পিছনে তাকাতাম। ভয় করে 6টার সময় আসার কথা, আমি 5টার সময় পালিয়ে আসতাম। 1 ঘন্টা লেটে বেড়াতাম, হারিয়ে যাই। কলকাতা খুব ভয় লাগতো। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ, সেই 4 সাল থেকে এখনো কলকাতা যাতায়াত করছি। এখন আর এমন কোনো বলি নেই, মানে জানি না, বলে দিলেই খুঁজে বের করে দিলেন এইরকম। তো যাই হোক, প্রথম বই বিক্রি করার টাকা আমি সিঙ্গারাকে পাঠিয়েছিলাম 96 কলকাতায়। ভালো হয়েছে না মন্দ হয়েছে জানি না, টাকা নিয়ে গেলে ওখানকার ইনচার্জ, আমাদের মায়াপুর ইনচার্জ টাকা দেখেছে, পকেটে বেশি নাই, 25 পয়সার জন্য 25 বার কান ধরে ওঠা বসা করেছিলাম। মঞ্চে সেবা করতাম, তখন 25 পয়সার 5টা সিঙ্গারা মায়াপুরে পাওয়া যেত, ছোট ছোট সিঙ্গারা 5টা পাওয়া যেত। তো টাকা রুম পরিষ্কার করলে টাকা পাওয়া যায়, পয়সা পড়ে যেত, ওগুলা জমা দেওয়ার কথা আছে, শুনে ঘরে আনা যাবে না। তো সেদিন আমি ঘরে নিয়ে এসেছিলাম, মানে রিসেপশনের ভক্তরা দিন কোথায় জেনে গিয়েছে, তখন ভক্তরাই থাকতাম, কদিন একটাও ছিল না। বাথরুম পরিষ্কার করা থেকে, বেডশিট পরিষ্কার করা থেকে, রুম পরিষ্কার করা থেকে, একবারে কুইজ মারা থেকে সব ভক্তরাই করতাম আমরা। তো ওই 25 পয়সা পকেটে ছিল, চলে এসেছিলাম, এসে বালিশের তলায় রেখে দিয়ে সার্ভিসে গেছে গদা বিল্ডিংয়ে। আর ওই সময় ইনচার্জ চেক করে ঘরগুলা কারোর কাছে পয়সা আছে নাকি। তো আমার বিছানায় পেয়েছি 25 পয়সা। সেই 25 পয়সা নিয়ে কাউন্সিলর হয়, আমাদের কাউন্সিল মিটিং হয়, ক্লাস হয় 4টা থেকে 5টা। তো এই সময় তো তার একটা ঘরে পয়সা পাওয়া গেছে, যদি স্বীকার করেন তো ভালো হয়। আমার তখনও মনে নেই যে পয়সাটা যদি স্বীকার করে নিতাম তাহলে কম হতো। কেউ বলছে না, আমিও বলছি না। সে সময় আমরা গেস্ট আছে 38 জন ভক্ত সেবা করছি, এই পয়সা রাখলো, কি পয়সা রাখলো, বলছে এত নাম্বার ঘরে ডান দিকে, দরজার ডান দিকে গেটটাতে 25 পয়সা পাওয়া গেছে। তার আমারই এই তখন মনে পড়লো যে 25 পয়সাটা আমি রেখেছি, কি করা উচিত। কেউ তো বললো 100 বার, কেউ বলছে 50 বার, কেউ বলছে না ঠিক আছে 25 বার হোক, কেউ বলছে 10 বার, কেউ বলছে মাফ করে দাও, বলছে না ভক্তি জীবনে অপরাধ হলে কোনো ক্ষমা নেই, যমরাজের থেকেও একবার পড়ে যে একটা সুস যদি করে বেআইনি করে রাখা হয়, জম ছাড়ে না। জমের থেকেও ভক্তরা আরো কঠোর হয়, কারণ পানিশমেন্ট দিলে পাপগুলো নেই নেই। তখন আমাকে পানিশমেন্ট সবাই দিয়েছিল 25 বার কান ধরে ওঠা বসা করেছিলাম, 25 পয়সা শুধু বেডে ছিল। সেই দিনগুলা কথা মনে করলে খুব লাগে।
25 বার কান ধরে ওঠা বসা করেছি। আর সেই পয়সা এখানে বিক্রি করেছিলাম, 13 টাকার বই বিক্রি করেছি, 5 জনের সিঙ্গারা আগে পালিয়ে গেছে। রাত্রি ধরন ছিল, সে সময় প্রেসিডেন্ট ওই মন্দিরে ঢোকার কাছে একটা কাঁচের ঘর বানিয়েছিল না, বুক টেবিল, ওইখানে আদ্রি বাবু বসতেন প্রেসিডেন্ট। ওইখানে বললো যে তুমি ইয়ং আছো, তুমি বই নাও, তোমাদের দিল। তো আমি খেয়েছি আরো বলছে আমিও খেয়ে চলে এসেছি, বলছে আমি জুস খেয়ে চলে এসেছি। গাড়ি চলে যাচ্ছে, বাস ছেড়ে দিবে, কোথায় ঘুরবেন, কেউ কারো খোঁজ করে ওই সময় রথের বাজারে। বাপরে বাপ, পুরো খালি খালি অন্ধকার অন্ধকার ছিল। হ্যাঁ পুরা অন্ধকার ছিল, কলকাতা এরকম ছিল। তাই সেরকম পর্যায়ে আমরা প্রথম চরণে অপরাধ করেছি। গ্রন্থগুলো বলছে গ্রন্থ ছাপাতে যদি কোনো টাকা হয় গ্রন্থ ছাপাতে বলেছে, আমরা গ্রন্থ না ছাপিয়ে খেয়ে ফেলে গেছি, প্রথম অপরাধ করেছি। তো অপরাধ করলে নাকি দৈন্যতা থাকে, অপরাধ থাকতে হয়, অপরাধ করতে হয়। সবসময় যে ঠিকঠাক ভাবে সবগুলো পালন করেন, ভিতরে একটা অঙ্কুর গেজে উঠবে। কিসের অঙ্কুর? অভিমান, অহংকারের অঙ্কুর গেজে উঠবে। আমি তো মঙ্গলাতি করছি, আমি জপ করছি কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, তো ওর জবটা পচা, আমারটা একবারে ফার্স্ট ক্লাস। এইরকম অনেকগুলো নিয়ে আর সেই ভক্তি খুশি না উঠে, ভক্তি বীজ না হয়ে, যে গাছে ফল নেই সেই গাছ ভিতরে জেগে উঠবে। আর সেই গাছ যদি একবার ফেটে উঠে যায়, ভিতরে থাকলে মোটামুটি সারানো যায়। একবার যদি গেছে যায়, একটা ভক্ত ছাড়তে যাচ্ছে, তাকে কেয়ার করে না, ও আমাকে প্রণাম করে, আমি কেন করবো? এগুলো হচ্ছে গেজে উঠা, মানে বেরিয়ে গেছে গাছ, তখন কিন্তু সারানো কঠিন আছে। আমাদের এখনো কয়েকটা ভক্ত দৃষ্টান্ত আছে, নাম শুনলেই ঠিক আছে হরে কৃষ্ণ, আর ওনার নামে শুনতেই চায় না, এতটা। কিন্তু শাস্ত্র পণ্ডিত, শ্লোকও খুব ভালো নাই করে একটা ক্লাসে 10খানা শ্লোক বলি, কিন্তু বহুবার সে শ্লোকের মূল্যটা তখনই বোঝা যাবে যখন তুমি শ্লোকটা অনুযায়ী আচরণ করবে, তখনই তোমার ব্যবহার শ্লোকটার মানে উপলব্ধি হবে। অনেকে শ্লোক বলে যে আমি কত শ্লোক জানি, সুযোগটা পেয়েছি ঝেড়ে দিই আজকে একবার, আর পরে বলতে পারবো কি পারবো না, ঝেড়ে দিই। ঝাড়ার থেকে ওই শ্লোকটাকে নিয়ে আচরণ করাটাই হচ্ছে সব থেকে শ্লোকের মানের অর্থ প্রকাশ। তাহলে আপনারা ভক্তিটা না গাজিয়ে অহংকার যদি গেজে উঠে সামলাতে পারবে। অহংকারটা কখনই জাগে? যখনই আপনাদের মনে হবে সিনিয়র, যখনই মনে হবে যে না আমি ওর বাড়িতে খাবো না, ওর বাড়িতে খাবো না। প্রভুপাদ কি বলেছিলেন সুরাটে? প্রভুপাদ বলেছে এত নিমন্ত্রণ আসছে আর যেতে পারছি না, তো একটা কাজ করো, যেই মেম্বার হবে স্কেলে তার বাড়িতে খাও। একদিনে 1133টা মেম্বার বানিয়েছিলেন একদিন। প্রভুপাদ সব থেকে টপ মোস্ট নিজে বানিয়েছিলেন একদিনে 11 সাল লোক। তখন টাকা ছিল 505 না কত জানিয়েছিল, তারপরে 1111 টাকা হলো। প্রভুপাদ ওখানে সুরাটে প্রথম মেম্বার বানিয়েছে একদিনে, কত নিমন্ত্রণ। 500 টাকার এক লাইভ মেম্বার আমার চেনা আছে, প্রভুপাদ একদিনে বানিয়েছিলেন। তাহলেই তার বাড়িতে খাওয়া যাবে। তো ওইটাই আবার পরে পরে হলো, যারা 16 মালা জপ করে, ভগবানকে নিবেদন করে, দীক্ষাটা নাই হলো, তাদের বাড়িতে সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করা। যার বাড়িতে ভগবান যার বাড়িতে প্রসাদ পাচ্ছে, তার ভক্তরা প্রসাদ পাবে না? অবশ্যই পাবে। আমি একটা ভক্তের কথা বলেছিলাম যে মাতাজি অনেক সুন্দর রান্না করেছে, রান্না করে ভগবানকে ভোগ লাগাচ্ছেন, সবকিছু করে সর্বমালা জপ করছেন, সেদিনেই ভক্তরা খাবে না। তো মাতাজিটা প্রায় মরতে যাচ্ছে, যে আমার যদি ভক্তরাই না খায় তাহলে বেঁচে থেকে কি লাভ হবে, মরে যায়। সেদিন প্রশ্ন করি, তারপরের দিনে আমি প্রশ্ন করেছিলাম একটাতে যে প্রভু যদি এরকম হয়
তাহলে কি করা হবে? বলছে তাহলে অপরাধ। তাহলে প্রভু আপনার কালকে চরণে অপরাধ হচ্ছে, ভক্তের চরণে অপরাধ হচ্ছে, কালকে আপনি খান। মাতাজি শেষটা ফাঁসি লাগাতে গেছিল, সুসাইড। ভগবান যার বাড়িতে খায় সে যদি ভক্তকে যদি আমার বাড়িতে প্রসাদ না পায়, বলছে না ওটা আমার ভুল হয়েছে, তাহলে স্বীকার করে নিলেন। তারপরের দিনে মাতাজিকে রান্না করতে বলেছে, মাতাজি রান্না করো 5 জন যাচ্ছে। হরি বল। এই জন্য যার বাড়িতে 4 নিয়ম ফলো হবে, 16 মালা জপ করবে, তার বাড়িতে ভগবানও পাবে, ভক্তরাও তার বাড়িতে প্রসাদ পাবে। পাচ্ছেন তো আপনি প্রসাদ? হ্যাঁ, হ্যাঁ। আমি ঠিক প্রভুপাদের যে অনুশাসন আছে অনুশাসন। ওই জন্য সুরাটে প্রভুপাদ এরকম মেম্বার মানে একমালাও করেনি, সোসাইটির জন্য প্রভুপাদ তাদের বাড়িতে প্রসাদ দিয়েছে, সোসাইটির জন্য। তখনও আমিও দেখেছি মহারাজকে, দিল্লিতে গেছিলাম, মারোয়াড়ি নিরামিষ খায় জন্ম থেকে, কিন্তু যে বাঁদরের মতো তো করলে হয় না। হরিনাম যে করে না তার নিরামিষ খাওয়াটা কোনো অর্থই হয় না। তাই যে হরিনাম করে সে যদি 4 নিয়ম ফলো না করে তার বাড়িতেও খাওয়া যায়। হরিনামটাই হচ্ছে মেন। যার মুখে শুনি একবার হরিনাম, তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেছে, তার কোনো পাপ। যার বাড়িতে হরিনাম হয় তার বাড়িতে এরকম করে আপনারা চলার চেষ্টা করবেন। মানুষের কাছে আরো এগিয়ে যেতে হবে, আরো প্রভুপাদের কথা আমরা গুরু মহারাজও খেতেন, তাদের বাড়িতেও তাদের নিয়ে যেত। আমি গুরুমাকে জিজ্ঞাসা করছিলাম, গুরুমা আমি কিছু করবো নাকি আপনার জন্য? বলছে না, এটা করেছেন, এদের জন্য এসছি, তুমি তো আমার জন্য, আমি তোমাকে ডেকে নিয়ে এসছি, তুমি তো আমার জন্য আসো, আমি তোমাকে ডেকে নিয়ে এসছি, আমি তোমাকে ডেকে নিয়ে এসছি, আর আমার জন্য আসা পার্থক্য আছে। আমি আগে গিয়ে যে গুরু মহারাজের জন্য রান্না টান্না করতাম, অ্যারেঞ্জ করতাম, সেটা আলাদা। আমি তোমাকে নিয়ে গেছি, আমি যা হবো তাই তোমাকে ভক্তরা করেছি, এদের রান্না তাদের স্নানও করেন, তাদেরও প্রসাদ গ্রহণ করেন, প্রশংসাও করলেন, এত সুন্দর প্রসাদ হয়েছে তোমার। এমনকি একটা মাতাজি বলছে নতুন নতুন বিয়ে হয়েছে মারোয়াড়ি, এত সুন্দর, দেখতে সুন্দর, কোম্পানির মালিকের বউ মনে হচ্ছে, আর প্রসাদও বানিয়েছে, যার কাছে নিয়ে গেছে, বাড়িতে বানিয়ে নিয়ে গেছে, সেটাও প্রশংসা করেছে, সুন্দর প্রসাদ। একটা লাস্টের দিকে বলে দিল যে তোমাদের মারোয়াড়ি, তোমাদের বাড়িতে সকলের বাড়িতে কৃষ্ণ আছে, তো প্রায় মুসলিমে 60-70 জনের মধ্যে 20 জন হাত তুলেনি, বাকিগুলো সবাই হাত তুলে দিলেন, আমার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে। তাহলে ওইটাই থ্রু কৃষ্ণকে লাগিয়ে দাও, কে কে দিবেন? 10-15 জন দিচ্ছে। এত সুন্দর প্রসাদ, আমি প্রসাদ পেলাম, এই প্রসাদ দিয়ে কৃষ্ণ পায়, কৃষ্ণ কত সন্তুষ্ট হবে। তারপরে আবার 10টা বাড়লো, বাড়তে বাড়তে 40টার মতো হাত পাক্কা হয়ে গেল। তোমরা এই ভাড়েই ভগবানকে 40টা ভক্ত তো ভগবানকে দিয়ে আর ওর মধ্যে আবার 4-5 জন বলো যে हाँ गुरुजी हम तो भगवान को खिला के लेकर आए आपके लिए, आपका प्रसाद बहुत टेस्ट हुआ, कौन सा बना? তো সুন্দর ভাবে যে করলেন, একটু হাসি, একটু আনন্দ পেলেন। লাস্টের দিকে তো বললেন আমরা সন্ন্যাসী দেখলে, আপনাদের মতো লোক দেখলে আমরা লুকিয়ে যাই, সামনে যাই না, আর আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আপনার সাথে আরো যাই। হ্যাঁ, বলছে আমরা তো চাই আপনারা আমাদের সাথে এগিয়ে আসেন, আমরা এগিয়ে যাই, সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর ফ্যামিলি মতো তৈরি হয়। আবার যদি আপনাকে নিমন্ত্রণ করে আপনি আসবেন,
আমার যাওয়ার কি দরকার আছে? আপনারা এখনই নিমন্ত্রণ নাম এখানেই থেকে যান। তাহলে আমার যাওয়ার কি দরকার আছে বাড়িতে? এখানে আপনার নিমন্ত্রণ করবে, এখানেই থেকে যাবে। যাই হোক, বিভিন্ন ভাবে গুরু মহারাজ ভক্তদেরকে কৃষ্ণের কাছে নিয়ে আসতেন, সোসাইটির জন্য নিয়ে আসতেন, অনেক কষ্ট করে নিয়ে আসতেন। তো আপনাদেরও দায়িত্ব, কলকাতা আপনাদের এই কৃষ্ণ ভাবনার খুঁটি, আপনাদের কত দায়িত্ব, দায়িত্ব কি দায়িত্ব না? না শুধু ওই হরে কৃষ্ণ করানো দায়িত্ব? এনার কি ঠেকা পড়েছে এই এতগুলা ভক্তের বাড়িতে গিয়ে গিয়ে? এত চাকরি আছে, তা টাকার জন্য না? হ্যাঁ, যে খাবার অভাব, খাবার পয়সা নেই, ঘন্টা বাজিয়ে খাই। হ্যাঁ, না, ঘন্টা বাজানোর টাইম নাই এখন। গুরু মহারাজ বলতেন যে যত শিক্ষিত, যে যত টাকাওয়ালা, যে যত চাকরিয়ান, সেই লেভেলের মানুষদেরকে ধরতে পারে। এরকম আপনারা যে যে কোয়ালিটিতে আছেন সেই সেই কোয়ালিটির দরকার। এখানে বিদ্যা বুদ্ধির দরকার নেই। গর্বিষ্ঠ দর্বাজি হয়ের কোটি ক লিখতে জানে না, ওটা লেখার পরে কটা কথায় কি করে লিখতে হয় জানতেন না। এই আমাদের কৃষ্ণ ভাবনা আজকে পয়েন্ট ছিল না যে ভাগবতের ক্লাসে আমাদের আজকে পয়েন্ট ছিল যে কৃষ্ণ ভক্তিতে আনকোয়ালিফাইড নেই, এই শব্দটা নেই। কৃষ্ণের কাছে সকলেই কোয়ালিফাইড, কারণ কৃষ্ণের প্রতিটা জীবাত্মা যেখানে এখানে আছে সকলেই কৃষ্ণের, সকলেই সন্তান। কে পয়সা রোজগার করলো, কে করলো না, সেও আপন। তো আপনাদের যে যেটুকু দিয়েছে, চড়ুই পাখি, বাপুই পাখি, টুনি পাখি তো একটা গাছেই থাকে, এই ডাল এটা চুচুকে উড়ে, ওইরকম আপনার এইটা বাড়ি ওটা বাড়ি, এটা বাড়ি এটা বাড়ি করে ঘুরবেন। যার যার ক্ষমতা আছে সেভাবে দৌড়াবেন। আপনারা বসে থাকবেন না। হরে কৃষ্ণ করা, নিজের জপ করাটা মানে স্বার্থ, নিজের স্বার্থটা থেকে। প্রভুপাদকে তো বলেছিলেন, শ্রীমতী মুখার্জি বলেছিলেন যে আপনি আমার বাবার মতো, এই বয়সে কেন যাবেন আমেরিকা? যা টাকা লাগবে আপনি এখানে বসুন, আমি আপনার টাকা দিচ্ছি, আপনি বসে বসে খাবেন, বৃন্দাবনে ভোজন করুন। কি দরকার আছে ওখানে? আপনার মধ্যে লোক অনেক, কে নিরামিষ খায়? নিরামিষ শব্দটাই নেই আমেরিকাতে। সেখানে আপনি যাবেন কি জন্য? এই বয়সে আমার দয়া হচ্ছে, আপনি ওখানে যাবেন না, আমি আপনাকে ভিসা দিতে পারি, কিন্তু আমি চাই না আপনার মতন বাবা আমার সেই জায়গাটায় যা। কোথায় খাবেন, কোথায় থাকবেন, কি করবেন? এই বয়সে ওপর চলে যাচ্ছে, দরজা বেরিয়ে চলে গেছে, মাথা ঘুরে গেল, আরো ঘুরে আসলেন। আচ্ছা, তুমি তো আমাকে বাবা বললে, তুমি আমার মেয়ে। বাবা লাস্ট রিকোয়েস্ট করছে মেয়ের কাছে, তুমি একবার ভিসাটা দাও, একবার ঘুরে আসেন। তখন আর যেহেতু আমি বাবা বলেছি, ও আমাকে মেয়ের রূপে গ্রহণ করলো, মেয়ের কর্তব্য কি? বাবা রিকোয়েস্ট করছে মেয়ের কাছে, পাসপোর্টটা দাও। দিয়ে একবারে মেরে দিয়েছে, কান্না করছে। কত মানুষ উপকার হলো একটা স্টানের জন্য। হ্যাঁ, আজকে ইসকনে 7 কোটি মানুষ ফলো করছে, 7 কোটি। একটা ইসলামের জন্য অপেক্ষা করছিল 7 কোটি মানুষ। হ্যাঁ, ওই সব ইয়েগুলো চিন্তা করে ওখানে কান্না করছিলেন, ধৈর্য করে। বাবা তুমি কান্না করছো, তোমাকে আমি ভিসা দিয়ে দিলাম। বলছে না, আমার এটা অন্য ফিলিং, আমি কান্না করছি যে আছে কত মানুষ উপকার হবে, সেটা বলে এখন বুঝাতে পারবো। একটা ইসলামের জন্য আজকে 7 কোটি মানুষ ইসলামে ফলো করছে। কেউ যাচ্ছে, আসছে, কেউ ভক্ত হচ্ছে, কেউ মেম্বার হচ্ছে, কেউ ডোনেশন দিচ্ছে, ডোনার হচ্ছে। কত কোয়ালিটি ভক্ত, তাই না? একটা ইসলামের জন্য আজকে আমরাও বেঁচে গেলাম। যদি আমেরিকায় না গিয়ে, যদি আমেরিকান গুলা যে না, আমরা তো 5-8 লোক, বাইরের লোকে 5-8 থেকে ভালো। আমেরিকান লোকগুলা যদি না এসে, যদি না শিখাতো, আমরা শিখতাম না। আমরা এতটাই পর বুদ্ধি, এতটাই পরের ইয়ে দেখি, আমরা আচরণ দেখি। তারা এসে হরিনাম করলো, আজকে আমরা হরিনাম করলাম। যাই হোক, বলেছে যেন তেন প্রকারে
কৃষ্ণ ভাবনায় আসতে হয়েছে। প্রসাদ দাও, প্রসাদ দাও। না যেতেই পারে, প্রসাদ দাও। মাতাজি এসেছে তার জন্য ধন্যবাদ। আপনাদের দর্শন করা যা আমার আছে সৌভাগ্য। এর মধ্যে ঠিক। প্রসাদ দিয়ে দেবো। কি ওখানে নয়, ওখানে নয়। নিশ্চয়ই আছে। না না ওইটা আছে। এখানে রসগোল্লা ফুটে আছে, রসগোল্লা দাও। এই প্যাকেটটা দিন। খাও। একজন যাও, একজন যাও, বাকিরা বসো, বাকিরা শোনো, যা পাবে তাই দেবে। প্রসাদ যাও। তারপরে গ্রামে প্রভুপাদের বাড়ি, প্রভুপাদের গ্রাম। এটা গ্রামে বলে, এখানে তো পাশেই তো, বেশি দূর তো না, গ্রামে। বলেছে ভগবানের থেকে ভক্তের জন্মস্থানটা আরো পবিত্র। কৃষ্ণের থেকে তুমি চেয়ারে বসো, উপরে বসো, উপরে বসো, বসো, উপরে বসো, 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 কোনো অসুবিধা নেই, আমি তো বলছি। পারমিশন দিলে অসুবিধা নেই, বসো, উপরে বসো। তো এই জন্য বলছে যে কাজটা ভগবান করতে পারে না সে কাজটা কে করে? ভক্ত করে। এই জন্য ভগবানের নাম করার আগে ভক্তকে জানতে হবে। আর আমরা ভগবানের নাম করছি, কিন্তু ভক্তদেরকে আমরা প্রাধান্য দিচ্ছি না, ভক্তদেরকে আমরা সম্মানও দিচ্ছি না। ভক্ত হতে গেলে কি করতে হবে? ভক্ত বলেছে দাসানুদাস, 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 তার দাসের দাসের দাস যে হতে পারবেন সে বড় বৈষ্ণব হবে। আর আমরা কি করছি? সব দাসগুলাকে ফেলে দিয়ে আমি প্রভু হয়ে বসে আছি, আমি একমাত্র কৃষ্ণের, বাকিগুলো সব পচা, তাই না? পচা নয়, পচা যিনি হচ্ছেন বৈষ্ণব তিনি দেখবেন ভক্ত। ভগবানের শাস্ত্রে লেখা নেই কোথাও যে ভগবানের উৎসৃষ্ট খেলে পবিত্র হয়। কিন্তু কোথায় কার লেখা আছে? ভক্তেরকে যদি উৎসৃষ্ট পায় ভক্তি দিন দিন বাড়বে। ভক্তের পদধূত জল, ভক্তের পদ রেণু, ভক্তের উৎসৃষ্ট। এইটা হচ্ছে তিনটা হচ্ছে ভক্তি করার পর। এটা যে করতে পারবে সে ভক্তি জীবনে সে তার শক্তি পাবে, সে শক্তি পাবে, নাহলে পাবে না। কিন্তু শাস্ত্রে লেখা নাই যে কৃষ্ণের উচ্ছিষ্ট, কৃষ্ণের পদধূত জল আশা করে সবাই, কিন্তু শাস্ত্রে ভক্তকে কতটা প্রাধান্য দিয়েছে, কিন্তু যাকে বেশি প্রাধান্য দিয়েছে সেটাই আমরা করতে পারছি না, তার জন্য আমরা ভক্ত হতে পারি, তাই না? আমাদের ভক্ত হতে গেলে কি করতে হবে? আগে এই তিলক ধারে দিয়ে জানতে হবে, জানতে পারলেই কৃষ্ণকে জানা হবে। বৈষ্ণবরাই কৃষ্ণকে দেখিয়ে দেবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু কি উপরে আসলেন? ভক্ত রূপে আসলেন। ভক্ত হয়ে ভক্ত দেখা দিচ্ছে ও কৃষ্ণ, আমি কৃষ্ণ নই, কৃষ্ণ হচ্ছে ভক্ত, ভগবানকে দেখিয়ে দিল। এইভাবে করো, তার জন্য আমরা আজকে আমাদের আরো সৌভাগ্য। কলকাতার মানুষ অনেক দায়িত্ব, কলকাতা মানুষের অনেক দায়িত্ব। আমরা তো বাইরে থেকে এসেছি, বাইরে থেকে এসে আপনাদের গ্রামের ছেলে প্রভুপাদের কথা আমাদের মুখ থেকে শুনছে, কেমন লাগছে? এই কর্তব্যটা কার? এই কর্তব্যটা কার? আমাদের। কলকাতায় যার মানুষের জন্ম হলো, যার জীবন সার্থক করি প্রভুপাদের সম্বন্ধে জানার দায়িত্ব কার? আপনাদের না আমাদের? আমরা বাইরে থেকে আসলাম, আপনাদের কলেজে ভর্তি হলাম, আপনাদের গ্রামের ছেলেটার নাম শুনলাম, জানলাম, বলছি আপনারা কি করলেন? আপনারা কি হারি কিনে মতো এটা চিংড়িটা আমার বাড়িতে চলে গেল, চতুর্দিকে গেল কি গেল না? হারি কিনে আলোটা নিচেটা
আর আপনারা হচ্ছেন ওরকম অন্ধকারে পড়ে আছেন, এখনো মানুষকে চিনতে পারলেন না, ভগবানকে চিনতে পারলেন না। সারা বিশ্ব আলোকিত হয়ে গেল। আমেরিকার মতো অন্ধকার জায়গা, সত্য রজতম গুণে একবারে ভর্তি, সেখানকার মানুষ আলোকিত হয়ে গেল। আর আপনারা আলো পেয়েও আলোটাকে অনুভব করলেন না। হ্যাঁ, সূর্য যখন ডুবে যায় পেঁচা তখন চোখ খুলে, কোথায় গেল সূর্যটা, কোথায়? আরে যখন সূর্য আছে তখন খুলবে না। তা আপনাদের হচ্ছে এরকম, হ্যাঁ, বলছে তখন চোখ খুলছে না, কান দিচ্ছে না, যখন চলে যাচ্ছে আরে কোথায় গেল রে, কোথায় গেল রে, তখন তার পাবে খুঁজে পাবে না। এরকম হচ্ছে পেঁচার মতো আপনারা, চোখ থাকতেও চিনতে পারলেন না। যাই হোক, প্রভু অনেক চেষ্টা করছে আপনাদেরকে চিন্তা করানোর, জানানোর, বোঝানোর। আপনারা বুঝুন, আপনারা একা নাই পায় বল প্রভুর একাই শক্তি হবে। আজকে তোমার বাল বাচ্চা আসলে কথা উড়িয়ে পড়ে আছে, হ্যাঁ, ও একাই পড়ে আছে এখানে। হ্যাঁ, ওদের কি হচ্ছে কি হচ্ছে, এদিকে পরের ফ্যামিলি গুলা কিভাবে চলছে তাদের সবসময় খবর নিচ্ছে, নিজের বাল বাচ্চা কি হচ্ছে একদম খবর একদম সত্যি কথা। একদম সত্যি কথা। কার খবর নেওয়ার টাইম নেই। অসুখ হলো, কে কেন আর এলো বউ না। হসপিটালে যাবে দৌড়া, সুখে দেবো মাথা একদম, পড়ে গেছে, একদম। একদম ঠিক। আচ্ছা থালা রেখে দে দৌড়। হ্যাঁ, আর ওখানে নিজের বউ কোথায় গেল, কি করছে ভগবান জানে, ছেলে পড়াশোনা করছে না কি করছে ভগবান জানে। একা নাই পায় বলতে আপনারা এগিয়ে আসুন। প্রভু তো এতদিন অনেক খোঁজ নিয়েছে আপনাদের, এখন আপনারা ওইরকম দায়িত্ব নিন, ফ্যামিলির দায়িত্ব না নিলে হবে। যেমন মাতাজি হসপিটালে এত লোকের দায়িত্ব নিয়েছে, গ্রামে কৃষ্ণের ভক্তি জন্য কয়টা মাতাজি দায়িত্ব নিয়েছে? নিয়েছেন দায়িত্ব নিয়েছে, কয়টা নিয়েছ? নিয়েছি, বাড়ির লোকেদের নিয়েছি, মানে একাদশী করানো শিখিয়েছি, মানে করে ওরা একাদশী করো, ভাগবতম তো দেওয়া হচ্ছে, চেষ্টা করছি ভাগবতম দেওয়ার জন্য। দায়িত্ব নেবে তোমরা? হসপিটালে অনেকে নিয়েছি, মানে এই একাদশী করুন, একাদশী অনেকে করছে। যে নন্দিনী মাতা যে আজকে ইভিনিং বলে আসতে পারলো না, সে একাদশী প্লাস তো হয়ে গেছে। উনি চেষ্টা করছেন। হ্যাঁ, বাকিগুলা যে প্রপাত কত সুন্দর ভাবে এরা সব নিজে আগে তৈরি হচ্ছে আর কি। কে কয় মালা জপ করছেন? তুমি কয় মালা জপ করছো? 4 মালা। আনন্দ পাচ্ছ কি পাচ্ছ না? তা আনন্দ পাচ্ছ তো আনন্দটা বাড়াও না কমাও? ব্যাপার বাড়াতে হবে। বাড়াও, 1 মালা বাড়িয়ে দাও। আজকে সাধু সঙ্গ হলো, আজকে 1 মালা বাড়িয়ে দাও, 5 মালা করে দাও। তোমার তো হচ্ছেই, এক্সপার্ট আছে। প্রপাতে রান্না করতে যায় প্রপাত ওনার হাত দিয়ে প্রসাদ পায়। হ্যাঁ, তোমার 6 মালা। আজকে বাড়াবে একটু, 2 ব্রহ্মচারী দর্শনে পবিত্র হইল মন। হ্যাঁ, বৈষ্ণব দর্শনে কি বৈষ্ণবের গুণ কি? বৈষ্ণবের গুণ হচ্ছে বৈষ্ণবকে দেখলেই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ হয়। হরি হরি বল। বল। তাহলে বৈষ্ণব 2 জন ডবল বৈষ্ণব, ডবল ইঞ্জিন। তো 1 মালা বাড়ানো উচিত, পারবে? ঠিক তো? 7 তোমার 16 মালায় হচ্ছে। বা ও একাদশী হচ্ছে, একাদশী হচ্ছে, একবার লাইনে দাঁড়িয়ে গেছেন আপনি, বাস ভালো। আপনার দেখতে হয়ে গেল, দেখতে হয়েছে। তো তোমার 16 মালা, তোমার তো একবারে আমি ভোগ লাগিয়ে মালা ঝুঁকি, এখনো 16 মালা হয়। কয় মালা করে? ওই 2-3 মালা। 2-3 মালা, মাঝে মাঝে 2, মাঝে মাঝে 3। না, ভোগ লাগিয়ে আমি কখনো 2 মালা হয়, তারপরে আবার হয়তো সন্ধ্যাবেলা দিলাম একটু, আবার মালা ঝুঁকি। নিয়ম করে 3 মালা করা আছে দেখো, ঠিক আছে। যে ভোগ লাগালাম যা হলো হলো 2 মালা, কিন্তু 3 মালা ঘুমানো পর্যন্ত করবো। 3 মালা। তবু আপনার আমার 16 মালা তো হয়, কালু তো করি। 16 মালা বলেছে গুরু আজ্ঞা, 16 মালা। তাতে যদি আপনি করতে চান করতে পারেন, আজ্ঞা কিন্তু 16 মালা। আবার যেন আবার ওই গাছ না উঠে বলে বাবা গুরুদেব বলে 16 মালায় 32 মালা করছি। গুরু মহারাজের কাছে একবার একজন দীক্ষা নিচ্ছিল, দীক্ষা নেবে। তো সত্যিকারে মাতাজি বললো আমি 72 মালা জপ করবো। 72 মালা। মাতাজির বাড়ি মনে আছে ইয়াতে কাঁচারাপাড়ার পরে এদিকের স্টেশনটা হাড়িপাল না, হালি শহরে মাতাজি।
হারিয়ে গেল। ভক্তি জীবন থেকে একবার আউট। বোম্বেতে মেয়েকে কোথায় নাচাচ্ছে নাইট ক্লাব, গুরু বানাও। সুরমাস তাকে বলেছে গুরুর উপরে কথা বলো না, গুরু যেটা বলছে সেটা শুনো। 16 মালা জপ করতে হবে, 16 মালাই করো, বেশি করবে, আমাকে শোনানোর দরকার নেই। হারিয়ে গেল। কলকাতায় একজন কাকু বলছিল তোমার ঘরটাতে তোমার দেখা দেয়। যেতে এই তো আরে রবীন্দ্র সদনে, রবীন্দ্র সদন। হ্যাঁ রবীন্দ্র সদনে দিতেই, তার পাশে একটা হোটেল আছে, হোটেলটা দিয়েছিল না ও ইয়ে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল। ওই নিচে দিয়েছিল, ওখানেও একটা বলেছিল 16 মালা করতে বলছি, 16 মালা এখানে বলেছে গুরু বাক্য চিত্তে করিয়া আর না করিও মনে আশা, যেটা হবে তো হবে, আশা নাই, আশা করবো না। 32 মালা ফলের আশা করবো না, করবে করতে পারে। 16 মালা নেই, এটা গুরু একটা, তাহলে কি হবে অহংকার গেজিয়ে যেতে পারে। আর সেই অহংকার গেজে উঠলে গুরুদেবেরও ক্ষমতা নেই আপনাকে রক্ষা করা। এরকম করে জপের কতগুলা নিয়ম থাকে, এই নিয়মগুলো দেখবেন যত জপ হয় ভালো, তত দেখবেন মাথাটা হিলবে, কথাবার্তা হিলবে, কথাবার্তা ধন্যতা হবে। এগুলা হচ্ছে গাছের ফল। যে হরিনাম করছেন তাহলে বুঝতে হবে যে হ্যাঁ যেহেতু আমার ধন্যতা আসছে ভক্তদের কাছে, তখন বোঝা যাবে যে হ্যাঁ আমার হরিনাম। আচ্ছা হরিনাম করে যদি গলা উঠে গেছে, প্রভু আছেন ভালো, ঠিক আছে না ভালো আছে, প্রণাম আর কোনোদিন হয় না, পঞ্চাঙ্গ ষষ্ঠাঙ্গ দূরে কথা হয় না, মাজাও হালে না, তো বোঝা যাচ্ছে হরিনামের ফল হচ্ছে না। যত ধন্যতা ভাব আসবে তত দেখবেন জপের ফল প্রকাশ পেয়েছে। এরকম সুন্দর ভাবে দেখবেন জপ করবেন। মরার সময় 16 মালা লাগবে না, মরার সময় তো ফ্রি উচ্চারণ করলেই বাস। কেউ যদি চিন্তা করে, নিজে না বলতে কেউ যদি বলেও দেয় তাতেও চলে যায়। এই জন্য বলা যায় সাধুসঙ্গ, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে করে। এই সাধুসঙ্গটা এই জন্য দরকার, একা একা হয় না, চলবেন না। মরার সময় সেটা না থাকতে পারে, ভক্তরা গিয়ে যদি, এই জন্যই বহু সবসময় যোগাযোগটা করে। হসপিটালে কেন যায়, সে যদি মারা যায় ওইখানে আমি একটু কীর্তন করতে পারি, একাই একাই কীর্তন করে দিলাম। বলে না মরার সময় বলে না এই কীর্তন শুনিয়ে দাও, মরছে না মরে যাবে, কীর্তনটা শুনিয়ে দাও। ওই জন্য ওইরকমও করেছেন, ওই জন্য ওই কৃষ্ণ নাম করে মাছ টাকরা খেয়ে সেই দিনেই হরিনাম শুনে গোলক বৃন্দাবনে চলে যায়। অনেক সময় বলে না আপু আমার মাটা এরকম করলো এরকম করলো, মরার সময় হরিনাম উচ্চারণ। এই জন্য ভক্তদের সাথে ভক্তদের যোগাযোগ অবশ্যই। কত বড় দায়িত্ব আপনাদেরকে নিয়েছে। কেউ যে জব এই দীক্ষা নিয়ে গুরুদেবের কাছে বাক্পদ দিয়ে যে জবটা করেন, সে জবটার পাপটা হিনা বলেন, কারণ ইনার আন্ডারেই ওনার দীক্ষা হচ্ছে। ওনাকে বলেছে হ্যাঁ প্রভু আমার ক্যান্ডিডেট গ্যারান্টিটা কে নিচ্ছি, আমি নিচ্ছি। ইনি 16 মালা একবার নিষ্ঠাবান ভালো একটা ভক্ত, আমি দিয়ে দিলাম। গৌরাঙ্গ স্বামী মহারাজ বলেছিলেন, গৌরাঙ্গ স্বামী মায়াপুরের জগন্নাথ স্বামী মহারাজের সন্ন্যাস গুরু শিষ্য, উনি বলেছিলেন যেদিন থেকে আমি সাইন করা শুরু করলাম ভক্তদের, সেদিন থেকে আমার কত শরীর খারাপ, এই জ্বর, এই মাথা খারাপ, এই বেলে এই খারাপ, এই বেলে ওই খারাপ, আমি আর সাইন করবো না। ভাবছি এইটা সাইনটা করে আমার শরীরটা খারাপ হচ্ছে, আজ থেকে আর সাইনও করবো না। বলে সাইনও ছেড়ে দিলাম, রোগটাও চলে গেল। এত ভক্তের পাপ আমাকে নিচ্ছে, কারণ গুরুদেব আমার হয়ে দীক্ষা দিচ্ছে, আমাকে দেখেই দীক্ষা দিচ্ছে। আর আমাকেও গুরু মাঝে আমাকে বলেছে বিষ্ণুজন আমি তোমাকে রেখে দীক্ষা দিচ্ছি, তোমার দায়িত্ব জব করবি। হ্যাঁ আমি এখন পরীক্ষা নিই, একটাও পাস করতে, বলছে আমি যদি পরীক্ষা নিই, পরীক্ষার আগে দীক্ষার আগে পরীক্ষা হয় না, বলছে আমি যদি পরীক্ষা নিয়ে একটা পাস করতে কৃষ্ণ, তো বলছে তোমার জন্য দীক্ষা দিচ্ছে। এই যে কত বড় দায়িত্ব, এই কেন আজকে বউ ছাড়া, সংসার ছাড়া কেন, এই আপনাদের পাপ ভুলার জন্য। খুব কঠিন কাজ। একটা ভক্তের গ্যারান্টি না যে আমি গ্যারান্টি নিচ্ছি 16 মালা জপ 4টা নিয়ম করলো, এবার নিষ্ঠাবান করে করছেন করবেন। দীক্ষাটার পরে হয় না কারো, দীক্ষাটার আগে পর্যন্ত হয়, আগ পর্যন্ত একবারে প্রত্যেক দিন নিষ্ঠাবান করে হয়।
দীক্ষাটা হওয়ার পরেই আর হয় না, তখনই পাপগুলো লাগে। তো ওই জন্য শিক্ষাগুরু দীক্ষাগুরু নাহি কন্ত, যদি দীক্ষাগুরু যদি না থাকে তো শিক্ষাগুরু নিয়ে চলে যাবে গোলক বৃন্দাবন। কোনো অন্তর নাই। কেউ যদি ভেদভাব করেন যে আমার দীক্ষাগুরু আর শিক্ষাগুরু আলাদা আলাদা, তাহলে কিন্তু অসুবিধা আছে। শিক্ষাগুরু দীক্ষাগুরু নাহি কন্ত, অন্তর করা যাবে না একবারে। এই যে পাপ, প্রচন্ড পাপ আসে। তো গুরুকে বাঁচানোর জন্য আপনাদের দায়িত্ব ভালো করে নিষ্ঠা সহকারে যদি সাইন করে, যারা দীক্ষা নেয়নি তাদের সাইন করে নি এখনো, তাদের পাপটা ভুলেও অসুবিধা নেই, লাগে না। যার দিদির দীক্ষা হয়ে যায়, ইনার সাইনে যেদিন যার দীক্ষা হয়েছে, পুরা পাপ, প্রচন্ড ভয়, কোনদিন করে না। আর তারপর থেকে রিলেশনটা উঠে যায় আমার, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। দীক্ষা হয়ে গেল, রিলেশনও কমে গেল। এটা কোনো সময় আপনারা করবেন না, ঠিক আছে? কোনো সময় করবেন না। দীক্ষাগুরু আপনাদের বাঁচাতে আসবে না। কে আসবে বাঁচাতে? শিক্ষাগুরু। গুরুদেব কোনোদিন খোঁজও করবে না যে তুই ষোলমালা জপ করছিস। এই কিন্তু খোঁজ নিবে আপনার ষোলমালা জপ কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে না? তাহলে কে ইম্পর্টেন্ট? শিক্ষাগুলো আগেও ইম্পর্টেন্ট, পরেও ইম্পর্টেন্ট। শিক্ষাগুলো দীক্ষাগুলোর মধ্যে কোনো সময় দেখবেন না, কোনো সময় ইনসাল্ট করবেন না, অবহেলা করবেন না। এক জায়গায় থাকলে একটু হয়ে যায় অনুশাসন, শাসন সবসময় থাকবে। আপনারা কোনো সময় ইয়ে করবেন না, সাইড কেটে যাবেন। কারণ আপনারা এক গ্রামে আছেন, সব থেকে বড় কথা, মরার সময় কে হরিনাম করতে আসবে? মায়াপুর থেকে আসবে, বিষ্ণুজন আসবে, আসবে, আস্তে আস্তে মরে গেছে, এসে বডিটা দেখছি, বডিটাকে শুনে হরিনাম কি লাভ? মরার সময় যে কাছে থাকবে সেই শিক্ষাগুলো হচ্ছে কাছে। উনি গিয়ে কমসে কম মৃদু নাই, কত্তাল নাই, কিছু নাই, হরে কৃষ্ণ হসপিটালও বিয়ে করতে পারবে, বাড়িতেও করতে পারবে। আমি কত লোককে হসপিটালে নিয়ে রাত্রে মায়াপুরে গাড়ি নিয়ে চলে যেতাম, যখন শুনতাম যে প্রভুর শরীর খারাপ, মাতাজির শরীর খারাপ, বাচ্চা হবে, কর্মচারীকে নিয়ে যেতে হচ্ছে গাড়িতে করে। চিন্তা করা যায়? নিজের মা কে মনে হচ্ছে আমি ওরকম যত্ন করি, পরের বউগুলাকে নিয়ে যেতে হচ্ছে। কারণ ওই রিলেশনটা থেকে ভক্তের রিলেশনটা মায়ের থেকেও ক্লোজ বেশি। মা যদি হরিনাম না করে, আমার দৌলতে সে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের ভক্তরা একসাথেই থাকতে হবে। এই জগতে একসাথে আছি, পরের জগতে কিন্তু একসাথে থাকবো, আলাদা হবে না। ভক্তের আলাদা কোনো সময় হয় না। এই জগতে আমরা আছি, পরের জগতে কে আপনজন? ভক্ত। বিশেষ করে দীক্ষিত ভক্তদেরকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে শিক্ষাগুরুদের। একটু যদি পাপকর্ম করে ফেলে, আমার তো কয়েকটা শিষ্য বলে খেয়ে নিল মাছ মাংস। হ্যাঁ, ছেলে বলছে তুমি মাংস খেলেই আমি তোমার ট্রিটমেন্ট করবো টাকা দিয়ে। খাওয়া শুরু করলো, 3 লাখ টাকা খরচা করলো, তার মরেও গেল। এই দমটা কারো নেই যে না আমি মরে যাবো, খাবো না, মরতে তো হবে। এই জন্য শিক্ষাটা আছে ইম্পর্টেন্ট, দীক্ষাটা ইম্পর্টেন্ট। শিক্ষাটা ইম্পর্টেন্ট। শিক্ষায় আজকে আমরা সবকিছু ছেড়েছি, দীক্ষায় কোনটা দিন ছেড়েছি বলুন? দীক্ষার আগেই তো আমরা সবকিছু ছেড়েছি, দীক্ষার পরে কোনটা দিন ছেড়েছি? তাহলে শিক্ষাটা ইম্পর্টেন্ট না দীক্ষাটা ইম্পর্টেন্ট? শিক্ষাটা ইম্পর্টেন্ট। যদি শিক্ষাটা থাকতো তাহলে বলতো না যে না ঠিক আছে বাবা চল আমি মাছ খাবো, তোমার কথা শুনবো, মরে যাবো তাও খাবো না। যেমন গো মাংস মরে গেলেও কেউ খাবেন? যেগুলো আমরা ত্যাগ করেছি, 4টা নিয়ম ফলো করছি, এগুলো মরে গেলেও কোনোদিন আমি গ্রহণ করবো না। গো মাংসের মতো একবারে ত্যাগ করতে হবে, তাহলেই দেখবেন ভক্তি জীবন আমাদের তীক্ষ্ণ হবে, তীরের মতো ছুটবে, কেউ আটকাতে পারবে। ভক্ত সঙ্গ রিলেশন
ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দীক্ষাটা এই জন্য গুরু মহারাজ ভক্তিচরণ স্বামী বলতেন না যে দীক্ষাটা ইম্পর্টেন্ট না, এটা পরে, শিক্ষাটা ইম্পর্টেন্ট। এমনও বলেছেন কেউ যদি দীক্ষা যদি না হয় পায় কো 16 মালা জপ করবে, 4 নিয়ম ফলো করবে, এমনি প্রভুপাদ ধামে নিয়ে যাবে। এখনো ভক্তিচরণ স্বামী মহারাজ অনেক শিষ্য এই অবস্থায় আছে, কারো কাছে দীক্ষা নিতে চায় বলছে না, গুরু মহারাজ তো বলেছে, ওনার কথা মিথ্যা হতে পারে না। ওনার কোথায় যাব, এতে যে নরকে যেতে হবে যাব। আমি যদি নরকে যাই, ওনার যদি অনুমতি থাকি, তো গুরুদেবকে নরকে গিয়ে আমাকে উদ্ধার করতে হবে, অনুমতি থাকতে হবে। এখনো আছে আমার চোখে 15-20 জন আছে না আপু দীক্ষা নেবো না, দেখি গুরু মহারাজ বলেছেন এই কথা সত্য না মিথ্যা, দেখি নরকে যেতে হবে, নরকে যাবো। হ্যাঁ, গুরুদেব ওখানে আসবে, নরকে আসবে নিজে আমার। যেদিন থেকে গুরু মহারাজের চরণাশ্রয় করেছি, 16 মালা জপ করেছি, 4 নিয়ম ফলো করেছি, গুরু মহারাজ বলেছেন উদ্ধার অবশ্যই। এইরকম নিষ্ঠা করে যদি থাকতে পারে 100% যাবে একবারে। দীক্ষার জন্য কান্নাকাটা করেন না, দীক্ষাটা ইম্পর্টেন্ট, ভক্তি জীবনে নয়। আমরা আজ পরম্পরাও দেখছি কেউ কাউকে দীক্ষা দেন, চৈতন্য মহাপ্রভু কাউকে দীক্ষা দেন, সর্বস্বামীরাও দীক্ষা দেন, কাউকে ভক্ত সঙ্গ করেছে, শিক্ষা দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছে সবাইকে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী 10 দিন 15 দিন করে 2 মাস করে কি শিক্ষা দিলেন? দীক্ষা দিয়েছেন না শিক্ষা দিয়েছেন? শিক্ষাটা ইম্পর্টেন্ট। শিক্ষায় আছে, মাছ মাংস ছেড়েছি, কণ্ঠিমালা পড়েছি, তিলক ধারণ করেছি, কিসের জন্য? শিক্ষায় না দীক্ষায়? দীক্ষাতে একটা জিনিসও গ্রহণ করিনি, শুধু মালাটা গ্রহণ করেছি। আর প্রথম মালাটা তো শিক্ষা গুরু দেয়, এই জগতে প্রথম মালাটা কে দেয়? শিক্ষা গুরু দেয়। শিক্ষা গুরুটা কতটা ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট। অবহেলা করবেন, মনে করবেন না যে আপনাকে ক্ষতি করেনি, প্রথম থেকে করেনি, এখনো করবে। আর ক্ষতি যদি করে করুক না, মরবে তো। এখন তো বউটা আলাদা হয়েছে, শুধু বউ ছেলে আলাদা, এরপরে যে অপরাধ করে আর কোনো দেখাও না হতে পারে। এরা মনে করে না যে এমনি এমনি হচ্ছে, কোথাও না কোথাও পাপ কর্ম হচ্ছে, তার জন্য ছেলের আলে বউকে তাকে নিয়ে যেতে হলো ওখানে পড়াশোনা করা। কি বউ এমনি নয়, ভগবান মায়া দেবী অ্যারেঞ্জ করে দিল যে বাবা আর এটাও হতে পারে উনি 50-এ ঢুকেছেন, ওনার বানপ্রস্থ শুরু হয়ে গেছে, আরো সেও ভগবানের আরো ইচ্ছা। হয়তো হতে পারে যে না তাহলে আরো তুমি একটু আরো মানুষের কাছে আরো সময় করে দিলাম তোমাকে, তুমি আরো একটু প্রচার করো, এগিয়ে যাও। ভগবানের ইচ্ছা বড়। কলকাতায় একটা সুযোগ আছে, খুব সুন্দর সুযোগ। কলকাতায় কি সুযোগ হয়? কলকাতার মানুষের টাইম আছে, গ্রামের লোকের টাইম নেই, কারণ বিভিন্ন ধরনের কাজ আছে। ছাগল আছে, যেটা আপনি হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, এগুলো ই করতে হবে করতে, ওটা তো বাড়িতে সবকিছু করে, তো ওই জন্য বসার ওদের টাইম নেই। ওদের শনিবার রবিবার নেই, প্রতিদিনই রবিবার ওদের। ওই জন্য গ্রামে লোকের শিক্ষাটা কম দেওয়া হয়। কলকাতায় একটা সব থেকে ভালো সুযোগ আছে, শিক্ষাটা ভালো দেওয়া যায়। এখানকার মানুষের একটা টাইম আছে, প্রসাদের পরে 2 ঘন্টা একবারে রেস্ট, ওই সময়টা ধরবে, ওই সময়টা শিক্ষাগুলো যাবে বলে ওই টাইমে হোক ক্লাস যাওয়া হবে, ওই টাইমে গিয়ে প্রস্তুত দেওয়া মাথায় যে আমি এসে গেছি বসুন। কলকাতার মানুষের একটা ভালো আছে, শহরের মানুষগুলো আছে কেন বিদেশিরা কেন ভক্ত এত বেশি হয়েছে, আমাদের ইস্কনের যে শিডিউলটা আর বিদেশি ভক্তদের শিডিউলটা, ওদের কাজ মানে কাজ, ফাঁকা মানে ফাঁকা, রবিবার মানে রবিবার, আর রবিবারটা ধরো সবাইকে একবারে, তার জন্য ভক্ত হয়েছে বেশি। আর গ্রামে তো রবিবার নেই, প্রতিদিনই চলছে ওদের যোগ্য। মুরগি কোথায় গেল রে দেখ, হাঁস কোথায় গেল, ওদিকে শিয়াল ভালো না খেতে পারলো না, গ্রামে অনেক গরু আনতে হবে, গরুটা বাইরে আছে ওটা আনতে হবে। প্রচন্ড ব্যস্ত, গ্রামে প্রচার করা আরো খুব কঠিন। শহরে প্রচার করার থেকে গ্রামে প্রচার করাটা খুবই, আপনারা ভাবছেন না গ্রামের লোক বসে থাকে না, গ্রামের লোক মানুষের বাড়ি কাজ করতে চায়, নিজের একটু টুকটাক থাকে।
তো ওই জন্য শহর অবধি কোনো কাজ থাকে না। হ্যাঁ প্রচুর কাজ থাকে গ্রামে, ওই জন্য শিক্ষাটা দেওয়া যায় না। ভক্ত হচ্ছে অনেক কষ্ট করে জব করছে, তাই না? তো আপনাদের অনেক সুযোগ আছে, আপনারা সুযোগটা সদ্ব্যবহার করবেন খুব ভালো করে, আরো সুন্দরভাবে যাতে করে প্রচার হয় সেটা ব্যবস্থা করবেন। হ্যাঁ, আর এরপরে একটা আরো প্রোগ্রাম করতে পারেন যদি হয়, যদি আশা করা যায় খুব সুন্দর করে একটা হল ইয়ে করে নতুন লোককে নিমন্ত্রণ করে প্রসাদের আলো ছোটখাটো হল কারো আছে যদি, ঠিক আছে। তাহলে 15-20 জন 25 জন 20 জন প্রসাদ তৈরি করে প্রসাদ খাওয়া বলে, প্রসাদের জন্য এরকম গান বাজনা হবে, ইয়ে হবে, সেখান থেকে যদি 2-4টা লোক পাওয়া যায় ঠিক বেরোবে, বেরোবে বললে বেরোবে। আপনারাও এরকম করে বের হয়েছে, ওরাও এরকম করে বের হবে, সকলের দায়িত্ব। এরপরে সুন্দর করে সবাই চাঁদা দিয়ে দিয়ে ঠিক আছে 5 জনের প্রসাদের দায়িত্ব আমার, আপনি 3 জনের নেবেন, উনি মাতাজি নেবে 5 জনের, এগুলো 15 জন, মাতাজি নেবে 2 জন, মাতাজি নেবে 5 জনের, ঠিক আছে 500 টাকা আমি চাঁদা দেবো, 100 টাকা করে প্লেট, 500 টাকা দিতে পারবে না? তো এরকম করে অনুষ্ঠান করে 25 জনের 30 জনের অনুষ্ঠান হয় তো আগে আমাদের খুব হয়, আমাদের হয় প্রাণ আছে বড় হয় আমাদের, মানে দামোদরটা আমাদের খুব বড় করে হয়। আমাদের মাস তো এভরি ডে একদম ওইভাবেই আমাদের এভরি ডে এত আনন্দে থাকি আমরা দামোদরে, ভীষণ ভাবে আনন্দ হয়। বড় বড় করে হ্যাঁ। করার চেষ্টা করবো, তাহলে কি হবে লোক দেখলে লোক আসে, হ্যাঁ হ্যাঁ, লোক দেখলে লোক আসে, বলে যাইতে এত লোক যাচ্ছে আমরা আপনার কানটা দিয়ে পাতি ব্যাপারটা কি দেখি? ব্যাপারটা কি দেখি, দেখি হ্যাঁ এটা করতে হবে। বাস আরে বলছে ভালোই তো কি এমন আছে ডেলি ডেলি এরা যাচ্ছে, হ্যাঁ, কি আনন্দ পেয়েছে। আর যেখানে লোক থাকে না সেখানে লোক যায় না, তোর এদের 2-4টা লোক কাজ নেই, কাম নেই, সেখানে যাচ্ছে। আর যখন দেখা যায় এই বাড়ি থেকে বেরোচ্ছে ওই বাড়ি থেকে বেরোচ্ছে, বাবা দেখছি অনেক ঢুকে গেল এখানে, যাই আমরাও যাই একটু, আমাদের তো বলেছিল আসতে, যাই একটু ঘুরে আসি। এইরকম করে বিভিন্ন ছলে করে এ করতে হবে। আমি কেন গুরু মহারাজকে এরকম করে করে প্রোগ্রামগুলো করতাম, আর আমার তো কোনো শুদ্ধতা নেই, যেরকম যার শুদ্ধতা আছে তাকে বসিয়ে দিয়ে একটু যদি লোককে ধরতে পারি, তাহলে তো বলছে আপনার সাথে কি করে যোগাযোগ কর, ওই বিষয়ের সাথে যোগাযোগ কর, এরকম করে প্রপার্টি বানানো শুরু হয়ে গেল। শুদ্ধতা দিয়ে শুদ্ধতা বলছে না, গুরুদেব বলেছে আপনার নাম, আপনার সাথে যোগাযোগ করতে বলেছে, আপনি বলুন না আমরা কি করে এগাবো। মানুষ এরকম করে করে শুরু করেছিলাম। এখানে সুযোগটা আছে এখনো, খুব সুন্দর করে দামোদর মাসটা এসে গেল, 17 তারিখে দামোদর মাস শুরু হচ্ছে, 30টা দিন 30 দুনা 60টা প্রোগ্রাম করার চেষ্টা করবো। আমাদের হয় খুব বেরোই স্লো হয়ে গেছে। এটা বলতে লিস্ট বানিয়ে ফেলেছে অলরেডি, হ্যাঁ, এবার বুকিং শুরু হয়ে গেছে। আমাদের বুকিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের booking যাই হোক প্রভু আসছেন, প্রভুর শ্রীমুখ থেকে কি কথা হ্যাঁ শোনা হবে। টস টপ করে স্টার্ট